নিজের কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচিয়েছিলেন শাহিদিনা টুনি, কিন্তু সুস্থ হয়ে সেই স্বামী জড়িয়ে পড়েন পরকীয়ায়। শুধু তাই নয়, প্রাণ ফিরিয়ে পেয়ে টুনিকে শারীরিক হেনস্থা করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন পথে কোনো কাঁটা নেই, আরাম আয়েশে পরকীয়া চলছে প্রেমিকার সঙ্গে। ঘটনাটি সাভারের কলমা এলাকার। এক সময় যে মানুষটার আত্মত্যাগে লোকটি বেঁচে গিয়েছিলেন, তার প্রতি এমন আচরণে সবাই হতভম্ব। ভালোবাসা, দয়া আর মানবতা, স্বামীর প্রতি টুনির কোনটা কম ছিল? তাও মানুষটাকে সে নিজের করে রাখতে পারল না। টুনির এই কান্না যেন লয়াল মানুষদের প্রতিচ্ছবি। জানা গেছে 2006 সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া উম্মে শাহিদিনা টুনির সঙ্গে মালয়েশিয়ার প্রবাসী যুবক মোহাম্মদ তারেকের বিয়ে হয়। শুরুটা ছিল স্বপ্নময়, ভালোবাসা আর ভরসায় ভরা এক নতুন জীবনের সূচনা। বিয়ের 1 বছর পরে তারেক ও টুনির সংসারে আলো করে আসে একটি পুত্র সন্তান। তাদের ভালোবাসা আরো ফুটিয়ে তোলে। সন্তানের নাম রাখা হয় আজমাইল দিব্য, যাকে ঘিরে তারা বুনেছিলেন সুখের এক ভবিষ্যতের স্বপ্ন। তবে সেই স্বপ্ন খুব বেশি দিন টিকেনি। বিয়ের মাত্র 2 বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামীর 2টি কিডনি ড্যামেজ হয়েছে। তখন সদ্য এক সন্তানের মা টুনির সংসারের জীবনও শুরু মাত্র, কিন্তু ভালোবাসার টানে ভেঙে পড়েননি। স্বামীকে বাঁচাতে নেন ভারতে যাওয়ার সিদ্ধান্ত। দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শুরু হয়। শেষমেশ স্বামীকে বাঁচাতে টুনি নিজেই দেন নিজের একটি কিডনি। তিনি ভেবেছিলেন স্বামী সুস্থ হয়ে মিলবে ভালোবাসা আর শান্তি, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। তারেককে কিডনি দেওয়ার পর টুনির শরীর ক্রমেই ভেঙে পড়ে। 7 দিন আইসিইউতে থাকার পর তাকে যখন কেবিনে ওঠানো হয়, তারপর তিনি ভিন্ন এক তারেককে দেখেন, যে মানুষটার জন্য টুনি সব ত্যাগ করেছেন, নিজের জীবনটাও বিলিয়ে দিতে চেয়েছেন। সেই সুস্থ হয়ে তাকে চিৎকার করে বকাঝকা শুরু করে। এরপর শুরু হয় হুমকি ধামকি। কারণ হলো টুনির এক খালা টাকা পাঠাতে দেরি করেছিলেন। তারেকের এমন ব্যবহার দেখে হাসপাতালের চিকিৎসকরাও হতবাক হয়েছিলেন। কিন্তু সেখানেই শেষ নয়। দেশে ফিরে আসার পর টুনির জীবনে নেমে ঘোর অন্ধকার। সুস্থ হবার পর কোনো কাজ বা ব্যবসা শুরু না করে উল্টা টুনিকে নিজের উপার্জনের সব টাকা দিতে বলেন আর শ্বশুর বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। এক পর্যায়ে তিনি অনলাইন জুয়া ও পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। এসব নিয়ে মুখ খুললে টুনির উপর নির্যাতন চালান। এক সময় টুনি পুরো বাড়ি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে ও ডিভোর্স চাইতে থাকে। লাগাতার দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত 2025 সালে 2 ফেব্রুয়ারি সাভার থানায় স্বামী তারেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন টুনি। কিন্তু কৌশলে খুব দ্রুত পাল্টে ফেলেন নিজের মুখোশ। স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে মাত্র 1 দিন পর থানায় মুচলেকা দিয়ে অভিযোগ তুলে নেন তিনি। বাড়িতে ফিরিয়ে আনার পর তারেক আরো বেপরোয়া হয়ে ওঠেন। নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এক পর্যায়ে টুনি প্রাণ নিয়ে পালিয়ে আশ্রয় নেন বাপের বাড়িতে। এরপর 2024 সালে 22 এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন। এ মামলায় 24 এপ্রিল গ্রেপ্তার হন তারেক এবং প্রায় 1 মাস কারাগারে থাকেন তিনি। 4 জুন জামিনে মুক্তি পেয়ে তিনি সরাসরি গিয়ে ওঠেন তার পরকীয়া প্রেমিকা তাহমিনার বাড়িতে। সেখান থেকে আবারও শুরু হয় টুনির ওপর মানসিক চাপ। আগের মতোই বলা হয় ডিভোর্স দিতে হবে এবং টুনির নামে থাকা বাড়িটি লিখে দিতে হবে তারেকের নামে। এমন নির্মম ঘটনা গণমাধ্যমে উঠে আসার পর আলোচনা সমালোচনার ঝড় বইছে। অন্যদিকে তারেক চলে গেছেন আত্মগোপনে। ভালোবাসা তো দূর, নিজের শরীরের একটা অংশ দিয়ে স্ত্রীর মর্যাদাটুকু পেলেন না টুনি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।